লক্ষ্মীপুরের বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লাঠি হাতে লোকজনকে রমজানের পবিত্রতা রক্ষা করতে বাধ্য করছেন। তার ভাষায় এটা আমরা অনেকে সেভাবে ভাবিও অবশ্য, কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং অনেকে আমাকে তীব্র গালাগাল করেছেন। অথচ আমি যা বলেছি এবং এই ভদ্রলোক যা করেছেন সব কিছু আমি যদি ধর্মীয় পেরিমিটারে মেপে দেখি, মাপকাঠিতে মেপে দেখি, তাহলে উনি অত্যন্ত অধার্মিক, ধর্মের চৌহদ্দের বাইরের কাজ করেছেন। রাষ্ট্রের আইনের বাইরে তো বটেই। তিনি লোকজনকে ডেকে এনে কান ধরে উঠবস করিয়েছেন, যার মধ্যে খুবই বয়স্ক মানুষজনকেও তিনি ছাড়েননি। এটা নিয়ে একটা ভিডিও করছি কারণ এই ভদ্রলোক ক্ষমা চেয়েছেন। অবশ্য তিনি ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে তো সবাই বাধ্য। কিভাবে ক্ষমা করতে বাধ্য হচ্ছেন এই ছবিটা দেখেই বুঝতে পারেন যে তারা কতটা ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে ক্ষমা করছেন। আমি যে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম এই ভদ্রলোককে আইনের আওতায় এনে গ্রেফতার করে সরকার একটা বার্তা দেয়া উচিত সরকারকে, যে আমরা হ্যাডামওয়ালা, ক্ষমতাওয়ালা লোকজনকেও আইন ভঙ্গের জন্য শাস্তি দিই। কিন্তু এটা হবে না, আমি তখনও বলেছিলাম, কারণ থানা বলছে যে কেউ অভিযোগ করেনি। মানে যে মানুষদেরকে তার সাথে দেখছি তারা অভিযোগ করবে। উনি বণিক সমিতির সভাপতি, বিরাট লোক, বিরাট ক্ষমতাশালী টাকাওয়ালা লোকজন, সুতরাং এটা করার প্রশ্নই আসে না। অথচ পুলিশ কিন্তু স্বপ্রণোদিত হয়েও মামলা করতে পারত এবং তাকে আসলে আইনের আওতায় নেওয়া যেত। আবারও বলছি, এরকম কতগুলো সিম্বল তৈরির মাধ্যমেই সমাজে ন্যায় বিচার বা ইনসাফের ধারণা প্রতিষ্ঠা করতে পারে একটা সরকার বা একটা রাষ্ট্র। এ কারণেই এগুলো খুব জরুরি। সবচেয়ে ভালনারেবল মানুষটাও দেখবে তার প্রতি অন্যায় হলে সেটার জন্য সরকার তার পাশে আছে, না হয় সে সরকার নয়। এটা আসলে ইনসাফের সরকার হতে পারে না। হাসিনার সরকারও তো এমনই ছিল, কারো জন্য আইন কাজ করে, কারো জন্য করে না, কার জন্য করে, কার জন্য করে না, এগুলো আমরা বুঝি। ঠিক একই স্টোরি এখানে। আরেকটা ভিডিও আসলে করতে গেলাম আরও কয়েকটা কথা একটু যোগ করার জন্য। আমরা খেয়াল করব আসলে এটা খুব ছোট ব্যাপার না। এই ভদ্রলোক কেন আসলে এই কাজটা করেছেন? উনি আসলে এই সমাজে ওনার হ্যাডাম কথা, যে আমরা আমাদের বলি না আমিকে চিনস, আমাকে চিনসের সমাজ, এটা উনিকে চিনস, এটা আসলে প্রমাণ করতে গেছেন। উনি ওনার ক্ষমতা জাহির করতে গেছেন। এবং ক্ষমতা আমরা আসলে কার উপরে জাহির করি? যার উপরে ক্ষমতা প্রযুক্ত হওয়া সম্ভব। ওই রেস্টুরেন্টের সম্ভাবনা ছিল না যদি তার বণিক সমিতির বা তার মতোই আরেকজন মানুষ যদি খেতেন সেখানে, খুব মজা হতো তখন। উনি তাকে ধরে বের করে কান ধরে উঠবস করাতেন? নো ওয়ে। একজন পরিচিত সাংবাদিক যদি থাকতেন, একজন পরিচিত চিকিৎসক যদি থাকতেন, একজন পরিচিত আইনজীবী যদি থাকতেন, আমরা খুব ভালো জানি তিনি কি করতেন না। তার মানে এই ভদ্রলোক একটা টাউট। তিনি আসলে তার ক্ষমতা দুর্বলের উপরে প্রয়োগ করে তার হ্যাডাম দেখানোর চেষ্টা করেন। আমি তাকে একটা প্রেসক্রিপশন দিতে চাই। উনি তো বিরাট ইসলামের সেবক হয়েছেন। ইসলামের দৃষ্টিতে রমজানের চেয়ে, আমি রমজান নিয়ে সেদিনও বলেছি, এটা আল্লাহর হক, হাক্কুল্লাহ। আল্লাহ চাইলে এই পাপ মাফ করে দিতে পারেন। একটা মানুষ সারা জীবন একটা রোজা না করলে আল্লাহর কাছে মাফ পেতে পারেন। কিন্তু আল্লাহ নিজের ঘোষণা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক মাফ করবেন না। এবং সেই পয়েন্ট অফ ভিউতে ইসলামে অনেক বড় পাপ হচ্ছে বান্দার হক নষ্ট করা। আচ্ছা, তার জেলায় তো সরকারি অফিস আছে, সেগুলো থেকে ঘুষের লেনদেন হয় না? থানায়, ভূমি অফিসে, এরকম আরও বহু অফিস আছে, হরদম ঘুষ খাওয়া হয়, এখনও হচ্ছে, এই সরকারের আমলেও হচ্ছে। তো এই লোক একটা লাঠি নিয়ে সেখানে যাক, গিয়ে যারা ঘুষ খায় তাদেরকে পেটাক বা কান ধরে উঠবস করাক, হ্যাডাম হবে? ওইটা অনেক বড় পাপ। ওই পবিত্রতা, ইসলামের পবিত্রতা রক্ষার জন্য ওইটা অনেক বড় কাজ হবে। উনি চাইলে যে কোনো মানে এই দুটো কাজের মধ্যে, কিছু মানুষ পর্দা ঢাকা হিন্দু হোটেলে খাচ্ছে, ভেতর থেকে বের করে এনে কান ধরানো, এটার চাইতে ওটা বড় ইসলামের সেবা কিনা, ইসলামের পবিত্রতা রক্ষা করা কিনা, রমজানের পবিত্র, এই রমজানেও ঘুষের লেনদেন থেমে নেই কিনা, সেটা যে কেউ বলবেন, যে কেউ করে জিজ্ঞেস করে নিতে পারেন। নিজেও একটা লেবাস টেবাস নিয়ে চলেন, তো সেটা করার সাহস তার হবে? ওনার ঘাড়ে কয়টা মাথা আমরা খুব ভালো মতো জানি। তার মানে হচ্ছে এই হ্যাডাম তার উপরে দেখানো যায় যার উপরে হ্যাডাম দেখানো সম্ভব। এইগুলোই টাউটগিরি, এগুলোই বাটপারি। আমরা দেখব রাস্তায় রিক্সা চালকের সাথে সমস্যা হলে তাকে চড়থাপ্পড় বসিয়ে দিই। আমার মনে আছে একদিন এক যাত্রী রিক্সা চালককে রীতিমতো জুতো পেটা করছিলেন,
তাকে ঠেকাতে গিয়ে আমি খুব বড় বিপদে পড়েছিলাম। মানে আমরা রিক্সা চালককে পেটাই, রিক্সা চালককে, আমরা বাসের কন্ডাক্টরের উপরে চড়াও হই। আমরাই একজন সিএনজি চালক কিংবা একজন ওবার ড্রাইভারের সাথে যদি সমস্যা হয় তার উপরে অতটা চড়াও হই না, তাকে পেটাতে যাই না, কারণ তার সোশিও ইকোনমিক অবস্থান রিক্সা চালকের চাইতে একটু ওপরে। হ্যাঁ, এটাই আমাদের চরিত্র। এই চরিত্রেরই আরেকটা বহিঃপ্রকাশ আমরা দেখলাম, উল্টোপাল্টা দাম চাইছে, রাস্তায় ভ্যানে যে জিনিস বিক্রি করছে তার উপরে চড়া হতে দেখেছি। বিরাট শপিং মলে গিয়ে আমরা আবার চড়া হই না, পাল্টে যাই আমরা। লক্ষ্মীপুরের এই ভদ্রলোক ঠিক তাই করলেন। সমস্যাটা হচ্ছে এগুলো ইসলামের নামে করছেন। ইত্রামো শব্দটা ব্যবহার করেছেন, আমি আবার ব্যবহার করতে চাই, এটা ইত্রামো, এসব ইতর। আমাদের সমাজে এসব ইত্রামোকে ঠেকানো দরকার। খুব উচিত ছিল, হবে না জানি, কিন্তু আমি আবারও কথা বলতে বাধ্য হলাম, কারণ আমি জানতাম, আমি সেই ভিডিওতেই বলেছি, এর কিছু হবে না, তাকে গ্রেফতারও করা হবে না। গ্রেফতার করলে তার অনেক কিছু হয়ে যেত না, গ্রেফতার হতো, তার বিরুদ্ধে একটা মামলা হতো, তার জামিনও হতো, কিন্তু এটা একটা সিম্বলিক ভ্যালু রাষ্ট্র বা সরকার তৈরি করতে পারত, সেটা করেনি। ওই একই রকম, খুবই ভিন্ন কিছু হবে, এত শোরগোল, এত ছড়িয়ে পড়ার পরও হয় নাই। আমরা এই সমাজটা থেকে আসলে মুক্তি চাই কোনো একদিন, এই সরকারের আমলে না, ভবিষ্যতের সরকার, তারপরের সরকার। আমাদের শোরগোলের মূল জায়গা থাকবে এটা। সমাজের সবচেয়ে ভালনারেবল মানুষটাও যাতে ফিল করে এই সরকারটা তার পাশে আসে, সেদিনই আসলে আমাদের সরকার হয়ে উঠবে। তার আগ পর্যন্ত কোনোদিনও এটা সরকার না। ধনীরা, পাওয়ারফুল লোকরা, ক্ষমতাশালী লোকরা, তারা আইনের বাইরে থেকে যায়, এটা নেহায়াত একটা মগের মুল্লুকের ব্যাপার, ট্রাইবাল সোসাইটির লক্ষণ, আধুনিক রাষ্ট্রের লক্ষণ না। আধুনিক রাষ্ট্র হয়ে উঠতে হলে নিপীড়িতর পাশে, সবচেয়ে কম ক্ষমতাবানের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হয়। তার আগ পর্যন্ত এটা রাষ্ট্রই না। এটাকে আমি রাষ্ট্র মনে করি না। হাসিনার সময় মগের মুল্লুক মনে করতাম, এখনও করি, এটা আরও বেশ কিছুদিন হয়তো থাকবে, কিন্তু এটাকে রাষ্ট্রে পরিণত করার চেষ্টা আমাদের ক্রমাগত চলতে থাকবে। এই লড়াই আমরা করব।